ডিজাস্টার ম্যানেজমেন্টের আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। সেখানে যেটা ডিসিশন হয়েছে, যারা হোমলেস পিপল যারা আছে, যারা স্ট্যান্ডার্ড মাইগ্রেন্ট যারা আছে, যাদের রেশন কার্ড নেই, তারা তো ফ্রি রেশনের সুবিধা পাচ্ছে না, তাদেরকে অর্ডারটা বেরোবে কিছুক্ষণের পরে 1000 টাকা করে গ্র্যাচুইটি রিলিফ তাদেরকে দেওয়া হবে এই ফর দ্য টাইম বিং এর জন্য। তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আজকে অব্দি স্ট্যান্ডার্ড মাইগ্রেন্টের যে সংখ্যাটা আছে টোটাল স্টেটে 4477, আর এর মধ্যে আগরতলাতে আছে 3959। তো গতকালকে যে প্রশ্নটা করেছিলেন গোলচক্করের এখানে 5-6 জনের নাম দেওয়া হয়েছে কিনা, তো এই জিনিসটা আজকে ডক্টর শৈলেশ যাদবের সঙ্গে আমরা টেক আপ করেছিলাম। তো এখন বলেছে এখন কোনো পেন্ডেন্সি নেই, 1 ঘন্টার মধ্যে লিস্ট ওনার কাছে আসলে 1 ঘন্টার মধ্যে খাওয়ার ব্যবস্থাটা, যাদের ড্রাই রেশন দরকার তাদের ড্রাই রেশন, এবং যাদের কুক ফুড দরকার সেটা কুক ফুড। এবং আজকে এই স্ট্যান্ডার্ড পার্সনের জন্য কুক ফুড দিতে গেলে, ড্রাই রেশন দিতে গেলে কি স্কেল, সেই স্কেলটাও আজকে মোটামুটি ফাইনালাইজ করে দেওয়া হয়েছে। নির্মাণ শ্রমিক যারা আছে, এটা প্রায় 40,000-এর মতো নির্মাণ শ্রমিক আছে। তো নির্মাণ শ্রমিকদেরকেও ওই যে টাকা যেটা দেওয়া হবে, যেটা স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা প্যাকেজটা আছে, 50%-এর যারা আছে এটা মোটামুটি আইডেন্টিফাই করা হয়েছে। বাকি 50% যারা রেজিস্টার্ড না, লেবার ডিপার্টমেন্ট এগুলিকে নামগুলি এনে ওদের অ্যাকাউন্টে 3 মাসের টাকাটা যেটা আছে সেটা দেওয়া। ব্রিকলিন এবং চা বাগানের ক্ষেত্রে ডিসিশন হয়েছে, যারা প্রিন্সিপাল এমপ্লয়ার তারা তাদেরকে ওয়েজেস দিতে বাধ্য থাকবে, সে কোঅপারেটিভ বাগানেই হোক আর যে কোনো একটা পার্সোনাল মালিকানা বাগানেই হোক। এখানে ব্রিকলিন যারা আছে তারা সাধারণত বৃষ্টি আসলে বন্ধ হয়ে যায়, কিন্তু যদি লকডাউনের পিরিয়ডটা যদি এক্সটেনশন হয়, রাস্তাঘাটের মুভমেন্ট, গাড়ি ঘোড়ার মুভমেন্ট যদি ঠিকঠাক না হয়, তাহলে তো ওরা স্ট্যান্ডার্ড থাকবে। সেক্ষেত্রে নানা রকম কোশ্চেন আসতে পারে, মালিক যদি না দেয়। সেক্ষেত্রে এরকম যদি আসে, এটা পিসপিল আকারে হবে, সব জায়গাতে ইউনিফর্ম হবে না। সেখানে যেখানে যেটা দরকার সেখানে সেটা দেওয়া হবে। আর অন্যান্য স্ট্যান্ডার্ড মাইগ্রেন্ট যারা আছে, অনেক ইলেকট্রিসিটির কাজ করে, বাইরের থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে এসে, রাজমিস্ত্রি এসছে, এরকম যাদের রেশন নেই তাদেরকে 1000 টাকা করে দিয়ে দেওয়া হবে। আর বাইরের যে সংখ্যাটা আছে 440 না কত সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আর একটু বেড়েছে। ওদেরকেও যে ভবনে যেটা থাকে সেই ভবনের থাকা খাওয়ার টাকা যেটা আছে সেটা দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি গুয়াহাটিতে যারা স্ট্যান্ডার্ড আছে, 22 জন না কতজন স্ট্যান্ডার্ড আছে, তারা বিভিন্ন হোটেলে আছে, সেখানে তাদের জন্য একটা রেট একটা ফিক্স করে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম 1000 টাকা অর অ্যাকচুয়াল লেস দেন অ্যাকচুয়াল, সেরকম করে ওদেরকে দেওয়া হবে থাকা খাওয়ার জন্য হোটেলে যদি থাকে, তো যারা আটকে গেছে। আজকে এই ভেজিটেবল ভেন্ডার যেটা আছে, রাজ্য সরকার একটা ডিসিশন নিয়েছিলেন, ম্যাক্সিমাম যে ঠেলা কার্ড ওই যেগুলি আছে সেগুলি নিয়ে যত বেশি বেরোনো যায়। তো আজকে আগরতলা মিউনিসিপাল এলাকার মধ্যে 50 জনের মতো ভেন্ডার মার্কেটে গিয়ে বিভিন্ন এলাকাতে গিয়ে ভেজিটেবল এগুলি বিক্রি করেছে। তো এই হলো মোটামুটি ফুড গ্রেড সম্বন্ধে।